নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকে কেরিয়ার রিডিং করব। যারা যে ধরনের কেরিয়ার চাইছেন, যে ধরনের সফলতা চাইছেন আপনার কর্মক্ষেত্রে, সে ধরনের সফলতা আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আপনি আপনার আপনার ড্রিম একটা মানুষের স্বপ্ন থাকে কেরিয়ার নিয়ে, সেখানে আপনি পৌঁছতে পারছেন না। হ্যাঁ, কোনোভাবেই কেরিয়ারে আপনি সফলতা পাচ্ছেন না। তো আজকের রিডিংটা আমি তাদের জন্যই করব। কবে কিভাবে আপনার কেরিয়ারে সফলতা আসবে। ওকে, তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 9 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, 5 অফ পেন্টিকলস, পাইল নাম্বার 3, দ্য সান। 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 9 অফ ওয়ান্স। কনফিডেন্টের অভাব দেখতে পাচ্ছি আপনাদের কেরিয়ার নিয়ে। আপনি যে কেরিয়ারে সফলতা পাচ্ছেন না, সেখানে একটা কনফিডেন্টের অভাব আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আগে তো নিজেকে কনফিডেন্ট হতে হবে। জাস্টিস, 2 অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালি মানে বর্তমান যদি মানে আমি আপনার কারেন্ট সিচুয়েশানটা দেখি ক্যারিয়ার নিয়ে, হ্যাঁ, মানে আপনি সেলফ ডাউটেই যেন মানে মরে যাচ্ছেন যে আমি এটা পারবো, বা আপনার চয়েস, হ্যাঁ, আপনার কি চয়েস হওয়া উচিত। আপনি আপনি ব্যালেন্সে নেই বর্তমানে, না, আপনি ক্যারিয়ার নিয়ে ব্যালেন্সে নেই। আপনার কি করা উচিত, আপনার কোন পথ মানে চুজ করা উচিত। হ্যাঁ, এইরকম একটা এনার্জি আমি কারেন্টে আমি বর্তমানে আমি দেখতে পাচ্ছি, যার জন্য আপনার কেরিয়ারটা এগোচ্ছেই না। আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। আপনি আগে নিজের সাথে জাস্টিস করুন। হ্যাঁ, আগে নিজের মধ্যে কনফিডেন্ট আনুন যে হ্যাঁ আমি এটা পারবো। আপনার একদম টাল মাটাল অবস্থা, যেন জাগলিন করে যাচ্ছেন, কোনটা করব আমি, কি আমার জন্য সুইটেবল হবে। হ্যাঁ, এরকম একটা মানে সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। এত ভাবলে হবে? এই যে অ্যাংজাইটি, টেনশন করেই আপনার দিন পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেরিয়ার নিয়ে টেনশন করেই আপনার দিন পার হয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। জাগলিন করে যাচ্ছেন, এটা করব না ওটা করব, এটা করব না ওটা করব। আগে নিজেকে ব্যালেন্স করুন। তো এত টেনশনের কারণটা কি? এই যে এই সিচুয়েশন এর মানে পেছনের গল্পটা কি? এত আপনি সেলফ ডাউটে ভুগছেন, এত আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তার কারণটা কি? কুইন অফ কাপস, 4 অফ ওয়ান্স, and 3 of swords. আপনার মানে দেখুন, এখানে বটম অফ দ্য ডেকে জাজমেন্ট এসছে। হ্যাঁ, মানে আমার মনে হয় মানে পাস্টে আপনার এইরকম কোনো এক্সপেরিয়েন্স আছে যেখানে আপনি মানে তাড়াহুড়োতে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, যার জন্য আপনার হার্ট ব্রেক, একটা দুঃখ, হ্যাঁ, আপনার মধ্যে আছে। হ্যাঁ, সেইখান থেকে না অ্যাকচুয়ালি আপনি বেরোতে পারেননি, ওই জায়গাটা আসলে হিল হয়নি। তাড়াহুড়োতে ডেফিনেটলি আপনি কর্মক্ষেত্রে আপনার কেরিয়ার কোনো ডিসিশন নিয়েছিলেন, সেখানে আপনি ফেল হয়েছেন। হ্যাঁ, তো সেই যে একটা ইমোশান, হ্যাঁ, একটা দুঃখ, সেই জায়গা থেকে আপনি এখনও বেরোতে পারেননি। সেই জায়গায় আপনি এখনও স্ট্রং করতে পারেননি নিজেকে। সেই দুঃখটাকে এখনও আপনি লেট গো করতে পারেননি। সেই জন্য পুনরায় নতুন কিছু ভাবনার যখনই আসে, তখন আপনি সেলফ ডাউট করতেই আপনার দিন চলে যায়। আমি এটা করব, আমি ওটা করব, আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না, আপনি নিজেকে ব্যালেন্সই করতে পারেন না। হ্যাঁ, আপনি জাগলিনই করে যাচ্ছেন।
এটা অ্যাকচুয়ালি আপনার পাস্টের কোনো এক্সপেরিয়েন্স, হ্যাঁ, যে হয়তো আপনি তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, যার জন্য আপনাকে মানে অনেক ব্যর্থতা দেখতে হয়েছে। সেই যে একটা ইমোশন, হ্যাঁ, সেখান থেকে আপনি বেরোতে পারেননি। নিজের ভিত এখনও আপনি শক্তই করতে পারেননি, ওই জায়গাটাকে হিল করতে পারেননি। সেই জন্য এখন নতুন করে শুরু করার আগে আপনাকে অনেক ভাবতে হয়। দেখুন, যেটা হওয়ার হয়ে গেছে। এখন যদি আপনি ভেবে ভেবেই সময় পার করে দিন, তাহলে কি করে হবে? আপনি তো শিক্ষা নিয়েছেন, পাস্ট থেকে আপনি যা শিক্ষা নিয়েছেন সেটা নিয়ে এবার সামনের দিকে এগিয়ে চলুন। তো দেখব কবে কিভাবে আপনি ক্যারিয়ারে সফলতা পাবেন। Four of Pentacles, Two of Cups, and Six of Cups. Bottom of the deck আছে Five of Wands, 4, 5, 6 and 2. দেখুন, আমি বলছিলাম না, ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করুন, হ্যাঁ, স্ট্রেংথ আনুন নিজের মধ্যে। পাস্টকে আপনাকে লেট গো করতে হবে। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। পাস্টকে আঁকড়ে ধরে নিয়ে বসে থাকলে তো হয় না, না? তাহলে কি করে আপনি জীবনে এগোবেন? গতি কোথায় থাকে জানেন? যারা তাড়াতাড়ি লেট গো করতে পারে। কারা জীবনে তাড়াতাড়ি এগোতে পারে? যারা যত তাড়াতাড়ি আপনি লেট গো করবেন, তত তাড়াতাড়ি আপনি জীবনে মুভমেন্ট দেখতে পারবেন। কেউ আপনাকে কিছু বলল, আপনি যদি সেটা নিয়েই বসে থাকেন, কেন বলল, হ্যাঁ, এর পিছনে কারণ কি, তাহলে তো আপনি ওই ভেবেই আপনার সময় পার হয়ে যাবে। আপনাকে সকালে বলল, আপনি বিকেলের মধ্যে সেটা ভুলে যান, আবার নতুন করে শুরু করুন। মানুষ যত তাড়াতাড়ি লেট গো করতে পারে, তত তাড়াতাড়ি লাইফে এগোতে পারে। পাস্ট আপনাকে হিল করতে হবে, নিজেকে ব্যালেন্সে আনতে হবে, স্ট্রেংথ আনতে হবে নিজের মধ্যে, হ্যাঁ, যে হ্যাঁ আমি পারবো। হ্যাঁ, এই যে দেখুন 9 of Wands-এর নিচে এখানে 4 of Pentacles, এই মানুষটি দেখুন, হয়তো দেখা যাচ্ছে, এই ছবিতে দেখুন 9 of Wands ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, না? এই এনার্জিটা আপনার কারেন্ট। এখান থেকে আপনাকে বেরিয়ে স্ট্রেংথ, কত কনফিডেন্ট নিয়ে 4টা প্যান্টিকলস নিয়ে ও শক্তভাবে দাঁড়িয়ে আছে। ওর কাছ থেকে কেউ একটা প্যান্টিকলও কেড়ে নিতে পারবে না, ওর মধ্যে এতটা স্ট্রেংথ। তো আপনার মধ্যেও সেই স্ট্রেংথ আনতে হবে। পাইল নাম্বার 1, যা কিছু কনফ্লিক্ট, যা কিছু দ্বন্দ্ব, এগুলো সব কিছুকে ভুলে গিয়ে নিজেকে আগে ব্যালেন্সে আনুন। পাস্টকে লেট গো করুন। ওকে, তাহলে আপনি ক্যারিয়ারে এগোতে পারবেন। যদি পাস্টকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে কিন্তু কিছু হবে না। যেটা হওয়ার হয়ে গেছে, যেটা হওয়ার হয়ে গেছে, তো ভুলে যান। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো এগুলো করুন, নিশ্চয়ই আপনিও ক্যারিয়ারে সফলতা পাবেন। দেখুন, আমি নতুন গাড়ি কিনেছি, হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ, কারণ এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই ভয়ে যদি আমি গাড়ি বেরই না করি, তাহলে তো গাড়িটা তো আমার ইউজই করা হবে না, গাড়িটা তো ঘরেই থেকে যাবে। তো সেই রকমই আপনাদের ক্ষেত্রে, সেই রকমই আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 5 of Pentacles। প্রথমেই বলি, আপনারা না ভীষণ একাকিত্বে ভুগছেন, হ্যাঁ, একাকিত্বে আমি বলতে চাইছি যে আপনাকে কর্মক্ষেত্রে আপনি কেরিয়ারে দাঁড়াবেন, সেই ক্ষেত্রে যে আপনাকে কেউ সাপোর্ট করবে, আপনার পাশে কেউ দাঁড়াবে, সেরকম কেউ নেই, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি ভীষণ নিজেকে একা মনে করেন। যা কিছু স্ট্রাগল, হ্যাঁ, সব যেন আপনাকে একাই করতে হচ্ছে। আর আপনার ফিনান্সিয়াল, হ্যাঁ, সেই রকমও কোনো ভালো যে একটা কিছু শুরু করতে গেলে, বা একটা কোনো কোর্স করতে গেলে, যাই করতে যান না কেন, আগে তো মানি প্রয়োজন, না?
সেই রকম মানে ক্যাপিটালও আপনার কাছে নেই। আপনি যে কিছু করবেন, কিছু শুরু করবেন, সেরকমও কিছু নেই, বা আপনার পাশে কেউ দাঁড়াবে, আপনাকে কেউ হেল্প করবে, কেউ সাপোর্ট করবে, সেই রকমও কেউ নেই। যে কারণে হয়তো আপনি ক্যারিয়ারে সেভাবে এগোতে পারছেন না। টেম্পারেন্স, আপনার ফ্যামিলিরও সাপোর্ট নেই এখানে। আর টেম্পারেন্স, একটা না মানসিক যে শান্তি, সেটাও যেন কোথাও মিসিং। হ্যাঁ, সেটাও মিসিং, যে আপনি কেরিয়ারে কিছু করবেন, তার জন্য তো একটা মানসিক শান্তিও প্রয়োজন। ফ্যামিলির সাপোর্টও তো আমি দেখতে পাচ্ছি এখানে নেই। টু অফ সোয়ার্ডস, এই মুহূর্তে আপনি কেরিয়ারে মানে কিছুই দেখতে পাচ্ছেন না, আপনি কি করে এগোবেন, হ্যাঁ, কি কোন পথ অবলম্বন করবেন, আপনি যেন কিছুই দেখতে পাচ্ছেন না কেরিয়ারে, এটাই আমি দেখতে পাচ্ছি। তো এইরকম সিচুয়েশন তৈরি হওয়ার পিছনে কারণটা কি? The High Priestess, Justice, The Star, পাইল নাম্বার 2। আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনি বললাম না, আপনি একাকিত্বে ভুগছেন, আপনার আশপাশে আপনি কাউকে পাচ্ছেন না যে আপনাকে হেল্প করবে আপনার ক্যারিয়ারে। এর কারণটা কিন্তু আপনি নিজেই। হ্যাঁ, এর কারণটা আপনি নিজেই। আপনি নিজেকে একটা মানে চার দেওয়ালের মধ্যে এমনভাবে আটকে রেখেছেন যেখানে কেউ পৌঁছতেই পারে না। হ্যাঁ, আপনার কী ভালো লাগছে, আপনার কি করতে ইচ্ছে করছে, আপনি কি করতে চান, হ্যাঁ, সেই সম্পর্কে আপনার আশপাশের মানুষ ওয়াকিবহালই নন, তারা জানেই না। তারা জানেই না। মানে কিং অফ কাপস, মানে আপনার এটা না সমস্যা হতে পারে, আপনি মানে মনের কথা অন্যকে হয়তো জানাতেও পারেন না। আপনি হয়তো বেশিরভাগ কথা আপনি আপনার ভেতরেই রেখে দেন। হ্যাঁ, প্রয়োজন ছাড়া আপনি হয়তো কারোর সাথে সেভাবে এনার্জি এক্সচেঞ্জই করেন না। মানে ব্যাপারটা এইরকম, আপনি যা চান কেরিয়ারে করতে, মানে কিভাবে এগোবেন, যে পরিকল্পনাগুলো আপনার মধ্যে রয়েছে, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনি আপনার মধ্যেই মানে রেখে দিয়েছেন, আপনি আপনার মধ্যেই রেখে দিয়েছেন। হ্যাঁ, সেগুলো কেউ জানেই না, তো আপনাকে কে কী করে হেল্প করবে? আগে আপনাকে না নিজেকে হিল করতে হবে। আপনি আগে নিজেকে হিল করুন, এই জায়গাটা আপনাকে বলতে হবে। আমি সামনের মানুষটার কাছ থেকে এক্সপেক্ট করছি যে সে আমাকে হেল্প করবে, কিন্তু আমাকে তো গিয়ে তাকে জানাতে হবে, ভাই আমার একটু না হেল্পের প্রয়োজন। হ্যাঁ, তো আগে তো আমাকে জানাতে হবে। সে করবে কি করবে না তার ব্যাপার, হ্যাঁ, কিন্তু আমাকে তো জানাতে হবে, আমার দরকারটা তো আমাকে তো হেল্পটা চাইতে হবে। অ্যাটলিস্ট আমি চেয়ে তো দেখি, সে যদি না করে, হ্যাঁ, তো আমি বুঝে গেলাম যে হ্যাঁ, সে আমাকে হেল্প করতে চায় না। মানে আপনার মধ্যে এই ব্যাপারটা রয়েছে, আপনি কাউকে হয়তো বলছেনই না, আপনার মনের কথা খুলে বলছেনই না। তো এই জায়গাটা না আপনাকে হিল করতে হবে। আপনি যদি কিছু কোর্স করতে চান, সেটা আপনি জানান। মনের কথা মনের মধ্যে এভাবে রেখে দিলে হবে? আপনি যেন ভাবছেন আমি একা একাই সব করে দেবো। হ্যাঁ, আমি একাই 100। ঠিক আছে, ভালো, কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি একাকিত্বে ভুগছেন। 1 মিনিট, আওয়াজ আসছে। হ্যাঁ, তো পাইল নাম্বার 2 আমি যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আপনি বলুন, একটু মনের কথাগুলো বলুন, আপনি কি করতে চান, একটু মিশুন, আশপাশের লোকের সাথে একটু মিশুন। সেখান থেকেও কোনো পথ বেরিয়ে আসতে পারে। তো আমি দেখতে পাচ্ছি আপনি আপনার মনের কথা কাউকে খুলে বলছেনই না।
না বললে তারা জানবে কি করে। তো দেখব কবে কিভাবে সফলতা আসবে। Ace of Pentacles, Two of Pentacles, আচ্ছা এসের পরে টু, and the Tower, bottom of the deck আছে the Lovers, প্রথমে তো বলি পাইল নাম্বার 2, আপনারা না অদ্ভুতভাবে মানে কেরিয়ারে মানে গ্রোথ দেখতে পাবেন অদ্ভুতভাবে। দেখুন এখানে এস, এখানে 2, এখানে 1, এখানে 2, মানে এটাই এখানে ডাবল হয়ে গেল। এটাই এখানে ডাবল হয়ে গেল। তো অদ্ভুতভাবে আপনারা কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। এবং এখানে দ্য টাওয়ার, মানে আপনাদের জন্য ব্যাপারটা এইরকম আমি দেখতে পাচ্ছি। ওই যে একটা কথা আছে না, ভগবান জব দেতা হয় তো ছাপ্পার ফাড় কে দেতা হয়। তো আপনাদের মধ্যে সেই কথাটা ভীষণভাবে মানে প্রযোজ্য, ভীষণভাবে প্রযোজ্য। হঠাৎ করেই যেন আপনারা মানে কর্মব্যস্ত হয়ে পড়ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং সেখানে আপনি ভীষণ গ্রোথ দেখতে পাবেন। এখানে চয়েস আপনাদের জন্য ভীষণ ভীষণ মানে ইম্পর্টেন্ট থাকছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। আপনারা চয়েস, হ্যাঁ দ্য লাভার্স একটা চয়েসের কথা বলে। আপনারা ক্যারিয়ারে ভালোবেসে এমন একটা কিছু চয়েস করবেন, সেখানে সাংঘাতিকভাবে গ্রোথ দেখতে পাবেন। এবং সেটা মানে ম্যাক্সিমাম, আমি বলছি ম্যাক্সিমাম 1 থেকে 2 বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন। কেরিয়ারে যে গ্রোথটা আপনারা চাইছেন, মানে সেই ধরনের গ্রোথ আপনারা 1 থেকে 2 বছরের মধ্যে দেখতে পাবেন। তাছাড়া জুন জুলাই মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া মার্চ, এপ্রিল এই সময়গুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আপনারা অদ্ভুতভাবেই কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। এখানে 1, এখানে 2, মানে একটাই ডবল হয়ে যাচ্ছে। কিছু একটা চুজ করবেন, হ্যাঁ আপনারা কেরিয়ারে ভীষণ ভালোবেসে একটা কিছু শুরু করবেন এবং সেইখান থেকেই আপনারা কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। এই মুহূর্তে যতই অবস্ট্রাকল মনে হোক না কেন, আপনার কেরিয়ার নিয়ে আপনি যতই মানে চিন্তায় থাকুন না কেন, আগামী দিনে তো ভালোই আমি দেখতে পাচ্ছি। কিন্তু তার জন্য মানে আপনি একটু নিজেকে একটু একটু আর একটু খুলে ধরুন। হ্যাঁ এত নিজেকে আটকে রাখলে হবে, এত নিজেকে হাইড করে রাখলে হবে সবার সামনে, সবার থেকে? আপনি যেন 4 দেওয়ালের মাঝখানে নিজেকে আটকে রেখেছেন, কাউকে কিছু বলেনই না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন দ্য সান। প্রথমেই বলি, আপনি কেরিয়ারে সফলতা দেখতে পাচ্ছেন না, তার কারণ আপনার মধ্যে এনার্জি, হ্যাঁ আপনার মধ্যে কর্মোদ্যম মানে এনার্জির ভীষণ অভাব হচ্ছে। হ্যাঁ আপনি ভীষণ লো ফিল করছেন হয়তো এই মুহূর্তে। প্যাশন বলুন বা একটা উৎসাহ বলুন, সেটা যেন এই মুহূর্তে আপনার নেই কেরিয়ারের প্রতি। সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন না সেভাবে কর্মক্ষেত্রে সফলতা। কিং অফ কাপস, and 9 of cups.
দ্য এম্পারার। একটা মানে ইগো, জেদ, এরকম আমি একটা দেখতে পাচ্ছি যে আপনারা বসে রয়েছেন। হ্যাঁ, আমার কেন জানি না একটু না অলসতা এরকম আমার লাগছে। হ্যাঁ, মানে আপনাদের মধ্যে না এরকম একটা ব্যাপার রয়েছে যে আপনি যেটা পেয়ে গেছেন, যেটা করছেন আর কি, মানে আমি এটা নিয়েই হ্যাপি। হ্যাঁ, মানে এরপরে নেক্সট প্রগ্রেশন যে আমার জীবনে দরকার, সেটা আপনারা হয়তো সেভাবে হয়তো আপনারা মানে ফিল করছেন। আপনারা এই ধরনের মানুষ যারা মানে অল্পতেই খুশি। আরও যে এগোতে হবে, আরও যে দেখুন এখানে 9টা কাপ আছে। হ্যাঁ, 10টা কাপ কিন্তু নেই, কিন্তু এই মানুষটি ভীষণ আরাম করে বসে আছে। মানে এর মানে সাকসেসে এ ভীষণভাবে হ্যাপি। হ্যাঁ, মানে এর মধ্যে সেই ব্যাপারটা নেই যে আমাকে আরও একটা কাপ অর্জন করতে হবে, এর মধ্যে সেই ব্যাপারটা নেই। তো আপনাদের মধ্যে না সেই ব্যাপারটাই আমি দেখতে পাচ্ছি। আপনারা মানে 9টা কাপ আপনি পেয়েছেন কি পাননি সেটা আমি দেখতে মানে বলছি না, কিন্তু আপনি যেটাই করছেন, যেইটুকুই থাক না কেন আপনার কেরিয়ার, আপনি সেটা নিয়েই আপনি ভীষণ হ্যাপি। হ্যাঁ, তার জন্য আপনি এক্সট্রাভাবে কোনো এফোর্টই দিচ্ছেন না কেরিয়ারে। হ্যাঁ, যেমন চলছে চলুক, আমি এতেই খুশি। দেখুন, খুশি হওয়া মানে খুব কম এটা আমি তো প্রশংসা করি যে খুব কম মানুষই পারে মানে ওইভাবে খুশি থাকতে। হ্যাঁ, নিজের মানে নিজের যা আছে সেইটুকুতে খুশি থাকতে খুব কম মানুষই পারে। হ্যাঁ, নিশ্চয়ই খুশি হবেন, নিশ্চয়ই প্রাউড করবেন, প্রাউড ফিল করবেন নিজের উপরে, কিন্তু আপনি জীবনের টার্গেট কেন রাখবেন না? হ্যাঁ, জীবনের লক্ষ্য কেন রাখবেন না? আপনি যেটা করছেন, যেখানে আছেন, আপনি নিশ্চয়ই নিশ্চয়ই সেই জায়গাটাকে ভালোবাসবেন, নিজের পজিশন মানে নিজের অ্যাচিভমেন্টকে আপনি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি তার উপরে আপনি নিশ্চয়ই প্রাউড ফিল করবেন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে আরও এগোতে হবে। আপনি একই জায়গায় কেন থেমে থাকবেন? এটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনার যেন মনে হচ্ছে যা পাওয়ার পেয়ে গেছি আর কি, মানে এরকম একটা ব্যাপার, যার জন্য আপনার এনার্জি লেভেলও ভীষণ লো, আর সেরকম আপনি এফোর্ট দিচ্ছেন না। তো এইরকম ভাবনার পিছনে কারণটা কি? পেজ অফ সোর্স, Nine of Pentacles, Strength, and Three of Wands. তো পাইল নাম্বার 3, আপনাদের মধ্যে ব্যাপারটা মানে আজকে যে এইরকমভাবে আপনারা ভাবেন, তার কারণ আমার মনে হচ্ছে না আপনারা অ্যাকচুয়ালি আপনারা লাইফটাকে ভীষণভাবে এনজয় করছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা লাইফটাকে ভীষণভাবে এনজয় করছেন, আর এখানে যে পৌঁছেছেন তার জন্য মানে অনেক অনেক কিছু আপনাকে ফেস করতে হয়েছে লাইফে, অনেক অনেক আপনার নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে আপনাকে অনেক কিছু করতে হয়েছে। অনেক এফোর্ট দিতে হয়েছে। সেই জায়গা থেকেই হয়তো আপনি ক্লান্ত, যে না থাক, যেখানে আছি ভালো আছি। এখানে আছি ভালো আছি। একটা সময় তো আমি অনেক মানে চেস করেছি, বাট এখন থাক, যেমন আছি সেরকমই থাকি, এরকম একটা না ব্যাপার আছে। এখন আপনি যেন সব কিছু থেকে মুখ ফিরিয়েই রয়েছেন। তো দেখব কবে কিভাবে কেরিয়ারে সফলতা আসবে। মানে আপনাদের ব্যাপারটা হচ্ছে আপনারা কটা কাপ পেয়েছেন জীবনে সেটা বড় কথা না, কিন্তু আপনারা যেটুকুই আপনারা মানে কেরিয়ারে কর্মক্ষেত্রে আপনারা অর্জন করেছেন, যে জায়গায় আপনি রয়েছেন, তার পিছনে আপনার প্রচুর এফোর্ট দিতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, তারপরে আপনারা এই জায়গায় পৌঁছেছেন। তো সেই জায়গা থেকে আপনারা আজকে এইভাবে ভাবেন যে আমরা ক্লান্ত, ঠিক আছে।
হ্যাঁ, যেখানে আছি ঠিক আছি, আর দরকার নেই, এরকম আর কি আপনাদের ভাবনা চিন্তাটা। কুইন অফ প্যান্টিকলস, টেন অফ প্যান্টিকলস, and সেভেন অফ সোর্স। তো পাইল নাম্বার 3 আমি দেখতে পাচ্ছি আগামী দিনে, হ্যাঁ আগামী দিনে আপনারা প্রচুর মানে মানি অ্যাট্রাক্ট করছেন। আপনারা যদি বলেন যে মানে আপনারা কেরিয়ারে কিভাবে সফলতা পাবেন, যে এনার্জিতে মানে আপনারা আছেন, এই যে একটা একটু অলস, একটু লো লো এনার্জিতে রয়েছেন, সেখান থেকে না আপনারা স্কেপ করবেন। সেখান থেকে স্কেপ করে আপনারা নিজেদের মানে গ্রোথ, হ্যাঁ নিজেদের গ্রোথ, কিভাবে গ্রোথ আনা যায় এইরকম একটা জায়গায় আপনারা যাবেন। চিন্তা ভাবনার এখানে একটা পরিবর্তন হবে আপনাদের। হ্যাঁ, এই যে বললাম না যে আপনি বর্তমানে ভাবছেন যে যা পাওয়ার পেয়ে গেছি, অনেক তো এফোর্ট দিয়েছি, হ্যাঁ সেই মানে ওই যে কী বলে বলে না ল্যাদ খাওয়া মানে এনার্জি, একটু অলস, হ্যাঁ তো সেইখান থেকে আপনারা সে একটু তাড়াহুড়ো, হ্যাঁ একটু একটু মানে আপনার এনার্জির মধ্যে একটা চেঞ্জ আসবে আগামী দিনে। হ্যাঁ আপনি যেন একটু, আমি দেখতে পাচ্ছি একটু কর্মব্যস্ততা আপনাদের মধ্যে আসবে। এখানে 7 অফ সোর্স, এখানে 2 অফ প্যান্টিকলস। আপনাদের মানে সেভাবে আপনি মানে আপনার কেরিয়ারে সাকসেসের দিকে এগিয়ে যাবেন। এই যে একটা ব্যস্ততা, হ্যাঁ এই যে এই ল্যাদ খাওয়া এনার্জি থেকে যে আপনি স্কেপ করছেন, বেরিয়ে যাচ্ছেন, আগামী দিনে না আপনার মনে হবে যে না আমার একটা আইডেন্টিটি, আমার একটা পরিচিতি আমাকে করতে হবে, আমি যেটা আছি আছি কিন্তু আরও এগিয়ে যেতে হবে, এই চিন্তা ভাবনার আপনার আসবে। এবং বর্তমান চিন্তাধারা থেকে আগামী দিনে একটা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে চেঞ্জ আসছে, হ্যাঁ এবং গ্রোথ আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে। আপনি স্কেপ করছেন, মানে পাস্টে যা ভাবার ভেবে নিয়েছি আমি আর সেভাবে ভাববো না, আপনি ওই এনার্জি থেকে স্কেপ করছেন এবং আপনার গ্রোথের দিকেই যাচ্ছেন। আপনি আগামী দিনে ভীষণ ভীষণ কর্মব্যস্ত থাকবেন। ওকে, পাইল নাম্বার 3, এভাবেই আপনাদের কর্মজীবনে সফলতা আসবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।